বাড়ি সরকার চ্যানেল থেকে আজকে আবার আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে এলাম চিকেন তন্দুর। দেখতেই পাচ্ছেন দুটো বড় বড় পিস আছে। তো আমি এটাকে রেডি করব। এই যে মশলাতে আমি কি দিচ্ছি, একটা গোটা পেঁয়াজ, এইগুলোকে সব বেটে নেব মিক্সিতে, আর এই 6-7 কোয়া রসুন, আর 1 ইঞ্চি আদা, এই যে 3 চামচে দই বড় চামচে দিয়ে, এই যে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে কি কি আছে বলে দিই, যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, যেটা খুশি দিতে পারেন, আর এটা স্বাদ অনুযায়ী নুন। তো আমি এখন অল্প নুন দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে নেব। তো আমি ছুরি দিয়ে 4-5 জায়গায় এটাকে একটু কাট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কেটে দিয়েছি, এই যে এরকম করে লাগিয়ে দিয়েছি, ছুরি দিয়ে চিড়ে দিয়েছি যাতে নুনের পরিমাণটা ভালো করে ঢুকে যায়। এই যে নুন ছড়িয়ে এতে ভালো করে মেখে নেব, একটু নুন দিয়ে আগে এটাকে মেখে দিয়ে ভালো করে মাখাচাকা করে দিচ্ছি যাতে নুনটা এর মধ্যে ভালো করে মাখাচাকা হয়ে যায়। এই যে খানিকক্ষণ আমি এটাকে ছেড়ে দিচ্ছি। তারপর আমি মশলাগুলো পেঁয়াজ বাটা করে নিই। এরপর এই যে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট তৈরি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। যে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটা দই, আর এটা নুন। আর এটা 1 চামচে গাওয়া ঘি। এগুলোকে ভালো করে আমি মেখে রেডি করে মিনিমাম 3-4 ঘন্টা রেস্টে দিয়ে দেব। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি 3 ঘন্টা রেস্টে দিয়ে দিচ্ছি এটাকে। দেখে নিন, এটা ফ্রি হিট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি বাইরের দিকে দেখাচ্ছি, গেটটা ওপেন করি নাই। এই যে দেখে নিন আমার তন্দুরটা রেডি আছে। এরপর আমি ফ্রি হিটটা হয়ে গেলে আমি বসিয়ে দেবো, এটা দেখাচ্ছি। এটা আমি বার করে নিয়েছি। এরপর আমি এই যে বসিয়ে দিচ্ছি এক একটা করে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এই যে রেডি করে নিয়েছি এগুলো। এরপর আমি ওভেনে দিয়ে দিচ্ছি। দেখে নিন আমি ওভেনে বসে দিয়েছি। এরপর আমি এখানে গ্রিলে দিয়ে দিলাম, এটা স্টার্ট করলাম। টাইমার হচ্ছে 10 মিনিটস। এটা প্লাস করছি, 20 মিনিট দিয়ে দেবো। স্টার্ট। আমি এই যে স্টার্ট করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন 20 মিনিট টাইম দিয়েছি। একবার আবার বার করে আমি আবার 20 মিনিট আবার স্টিম দেব। আমি পাল্টে দিয়েছি।
আবার ওভেনে আমি দিয়ে দিচ্ছি। এটা দেখে নিই। দেখে নিন, আমি দিয়ে দিলাম আবার ওভেনে, জল করছি। আবার আমি এখানে 20 মিনিট আবার দিয়ে দেবো। 10 মিনিট স্টিম প্লাস স্টার্ট হয়ে গেছে। আমার তন্দুরটা কমপ্লিট। এবারে এরপর আমি এর মধ্যে এই যে বাটার নিয়েছি, বাটার লাগিয়ে দিচ্ছি। বাটার না দিয়ে আপনারা সেই লেবু দিয়ে বিট নুন ছড়িয়ে গার্নিশ করতে পারেন। অত যা মশলা তো দেওয়ার সেটা দিয়ে দিয়েছি। তো লাস্টে আমি বাটারটা দিলাম। তো বন্ধুরা, আজকে আমার তন্দুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, রান্নার নোটিফিকেশান সবার আগে পেতে গেলে বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা।